আর কি করা দুন চল আজকে আমরা ঘুরি ভিতর হতে আসে যাই বুঝছো হ্যাঁ দেখো ওদের না আর কোনো জ্ঞান বুদ্ধি নাই সব জায়গায় সব কথা নিয়ে তোরা চলাফেরা করিস এখন দত্ত এই দত্তর কথা যে ওটা আছে আমরা এখন মিটে কোন দেখ আচ্ছা চলো যাই যে তাহলে কাম দেখ তাহলে কোনি নে তাহলে আমাকে হটপট দি হটপট দেব নি ভ্যান নিয়ে আইছিস দত্ত দত্ত আগো বাবা সকলরা তোমার কাজ সামনে কাজ তো বাবু রে কাজে তোর হাত পানি আমার কাছে আসছি দোস্ত কাকা কি বলতে আমরা খালি ঘুরিয়ে বেলাচ্ছি তাই বলছে কাজ কাম আমার দেখি ভয় পাই তাতা তোমরা যে কেমন কাজে চল আমার ওটা বোঝা হ্যাঁ ওইটা আমাদের অনেক আছে হাতে মেলা মেলা হাতে বাবা রে 14 ছেলে ছেলে কত যুদ্ধ হ্যাঁ তোমরা কি নেট ভরি আনি নেট দিয়ে কি করে ওটা ওটা হয় ওটা খায় না গাই মাকে মাল 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 শব্দ হয় এটা শব্দ হয় আচ্ছা আচ্ছা যাই মিটার 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 তো সামনে এটা সারা সেলিব্রিটি শুন যাই রে ভাই ভাই সে ভাই ভাই সে না ভাই ভাই সে ভাই ভাই সে আছে তোমরা যে ঘুরি বেড়াইছো তোমার কাজ দিলে তোমরা করবা না দিয়েই দেখো না বাবু তুমি হ্যাঁ তুমি দিয়েই দেখো না কেবা কাম দিবা তাহলে কাজ করো আমার সাথে চলে আইসো গেলাম গেলাম না আইসো আমার সাথে যাবো কোন দিক রে বাবু আরে বাবা যে তোর আমি যেমনি যেমনি যাবো সেমনি সেমনি আইসো আচ্ছা চলে আইসো আচ্ছা এই কি ব্যাপার ওই তোর না কোন দিক দাদা এদিক এদিক আমি লোক যাচ্ছে না তো আইসো 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 সাপাবার নিয়ে যাবার এনে কিছু করা বলুন আইসো আইসো রাস্তায় খেতে আইসো চাচা কি বলে দেখি নাড়া হয়েছে চাচা বলেছিলাম খেত খাবেন আমার থেকে করা লোক দিতে চাচা তো এখনো পর্যন্ত কোনো লোক দিল না গো দেখি চাচা কি বলে ফোন মন দিয়ে দেখি আমি 60 জন লোক পাইছি আমি নিয়ে আসছি বুঝছো তুমি তো জমিতে থাকো বুঝলে এই যে তোমার জমির আলি নাপছি বুঝছো চাষা কই গো দত্ত ব্রেক 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 দত্ত এই কাদার ভিতর কাম করতে হবে দোস্ত শোনো কর্ম অবহেলা করো না কর্ম কর্মই কর্মকে ভালোবাসো জীবনে উন্নতি করতে পারবা কর্মকে যদি অবহেলা করো এই অবহেলার কারণে কিন্তু আজ আমাদের এই অবস্থা দত্ত বাপের কমাত না গেলে কাদার ভিতর নামবো আমি দোস্ত বাপের আছে আমাদের তো নাই আমাদের নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতে হবে দোস্ত ওতে দেখা ভালো হবে না চলো দা চলো দা দোস্ত দাঁড়িয়ে দেখি না কে তোর কি হইলো দোস্ত আমি বললাম যে দোস্ত গেলে দামো দাদা ওর নিয়ে চলো যাই গিরিশ তো গুলি বাপের কমাত নাকি আমি বেকার খাইতে যাবো দোস্ত তুমি তো নিও না বাপে থাকলে কি হয় আসছে আইসো গো এদিক আইসো দেখো 60 জন লোক নিয়ে আইছি তোমার বলে কাজের লোক দরকার হ্যাঁ এই 60 জন নিয়ে আইছি হ্যাঁ ইয়ার দেখি মনে হচ্ছে কাজ করতে পারবেন তো আরে বাবু কাজ বলো কি কি পাইছো বাবু আবার কাজ করতে পারবে আমরা কাজ করতে পারবো এ কেমন কথা কও তুমি লোকই পাইলে না 60 লোক আমি আইনি দিলাম আর তোমার এখন কাজ করতে পারবে না লোক ছিল না আমরা কাজ লাগলে এই বাবুরা তোরা কথা কম তোরা বাবু কথা কম কও বাবু কাজটা কি শুনি দিন কাজটাকে ওই যে আমার ভুয়ে করা নাড়া পরিষ্কার করতে হবে আবার কোনো কাজ নেই তো আমাদের কাছে কিছুই না আচ্ছা বাবু বাবু তোমার লোক সাইডে বুঝিয়ে দিলাম বুঝছো তুমি কাজ ভালো করে দেখি শুনে কাজগুলো করা নাও আবার জাইলারেও না বুঝছো বারবার তুমি তো লোক পাবা না আবার আমার ফোন দিয়ে লোক যে নিলাম তা তোমার পছন্দই হচ্ছে না তোমার পছন্দই হচ্ছে না আরে সাইড দিয়ে ষাঁড়ের মতো কাজ করবে ষাঁড়ের মতো কাজ করবে না তুমি কাজ করাও এই সাইড দিক দিয়ে হ্যাঁ সাইড দিক দিয়ে করে ফেলাবার হাজরি কয় টাকা দিবা জানো 75 টাকা করে হাজরি দিয়ে দেবা কোনো কম দিবা না কথা বললে হবে না কাজ দিকে কেমন কাতর বাড়ি করবো আরে বাবুরে তোমরা বোঝো না তোমরা তো এটা নেও নি এটা নিয়ে দেখো চোখ দিয়ে কাতর বাড়ায় যাবে চাচা কে আবার এদিক তো খাবি রই দিক তো খাবি না কি পাচ্ছি না চাচা তো কথা ভুলা যাচ্ছে না চাচা কাজ তোমরা করবো নেই তুমি ভুলেছ তোমার ভাইস্তে যদি কাম ঠিকঠাক যদি হয় আপনার 75 টাকার বেশি করে দেবো সমস্যা নাই তবে ওই যে বিড়ি সিগারেট খাবে ওটা তো দিবি নে হ্যাঁ ওটা নিয়ে আবার ব্যাপার হলো দিবি নে
যেমনি হোক তোমার দিবি নে। আচ্ছা ঠিক আছে বেশি লাগা যায় এই তুমি কাজ আর বুঝি দি তুমি চলে আইছো শোনো তুমি ওই ওখানতে পাই ধরবা হ্যাঁ তুমি ওই একেন্তি পাই ধরবা ওই ওখানতে পাই ধরো তুমি একেন্তি পাই ধরো এই তুমি একেন্তি পাই ধরো এই তুমি ওখানতে পাই ধরো কাম তোমার বলে হানা সমান নাড়া কোনো তো হ্যাঁ দত্ত কাজ তো আমরা করতে আলাম হ্যাঁ পুতার তো থেকে হাত দিতে হ্যাঁ হ্যাঁ হুম পুতার তো থেকে কোন হাত দিতে তাই তো নেট বই নিয়ে আইতি দত্ত হ্যাঁ ওরা তুই না দেখলো এতে হ্যাঁ আমি তো এদিক লইছি কাজ হোক আর না হোক তোমার তা নিয়ে আমার বাপের কম নেই হ্যাঁ ও তোদের সময় নেই না আমি তুই বইতে দেখি ওইটা ওরা দেখ, কাজ করুক গো। ওইটা হ্যাঁ। ওই যদি তো এই পাশে দিল তা ওরা সুবিধাজনক লাগছে না খালি ফোন টেপতেছে কাজ করার লোক নাকি দেখ যখন কি দেখ দেখি কি করছে চল যা দেখি আসো কি লাগাইছে দোস্ত দেখি দেখি আমরাও দেখি তো ভালোই লাগতাম মারলে তো দেখা না না দত্তে দেখাবো না দত্তে নেট ভুল তোমরা যদি পলের কামে আছি এটা দেখছো যুগ দেখতো কি দত্তে দেখ কি সুন্দর মিয়া ও তাই তো সুন্দর মিয়া লেখা যাচ্ছে দোস্ত পুতার তো থেকে হাত দত্তে বুঝিয়েছি তুমি লোকাল কামে আছি এই যে ফেসবুক দেখছো টাকা কিন্তু হালাল হচ্ছে না আল্লাহ কিন্তু না দেখছে তাই কেউ আমার না দেখলি বন্ধুর বাপ দোস্ত। বললো আমার বন্ধুর বাপ বললো বন্ধুর বাপ, আমরা আসলে এই কাম তো কি হ্যাঁ? থিয়েটারে এখন তো কাজ কাম নি দেখে এটাই তো করতে তাই তো কত না তোরা বন্ধু বলে এই জন্য আমি এখানে আইছি সবই ঠিক আছে তাই বলি যে তোল বাবেল কামলা তখন যাবি লোকজন তখন আম্মা ফেসবুক দেখি দেখি লোক টাকা নিবি যা গেল তাই ওই তো কেউ দেখতে না, একজন দেখতে দেখো ওই তো দেখো কত সুন্দর মিয়া আমরা ভর্তি দেখি শোন, আমরা ওই উপরে তুলি না এই কাজের করতে হয় তোর কালকে এ পুতা তো থেকে আমি দেবো চল, আমরা বলাই আসলাম সাইডে দেখি যাই কত দূর কাজ আগাইলো ওরা সব কোন গেল চাচা যে সাইড দিয়ে লোক দিয়ে গেল কাজ করার জন্য দেখি চাচা তাদের ফোন দিত দেখি চাচা ফোন দিত হ্যালো চাচা হ্যালো আপনি যে সাইড দিয়ে লোক দিয়ে গেলেন এ কিন্তু সাইডের একটাও নাই কিরম লোক দিয়ে গেলেন লোকজন পলাইছে সাইড দিয়ে আইছি আচ্ছা ঠিক আছে আমি আসছি বাবু তুমি ওখানে দাঁড়াও হ্যাঁ আমি আসছি হ্যাঁ আইসতে চাচা আপনি যে সাইড দিয়ে লোক দিয়ে গেলেন হ্যাঁ সে লোক সাইড দিয়ে একটাও নাই সব পলাইছে আরে শালার বেটা শালা সিটা ছেলে বেলি রে আপনি যে বললেন ওরা এটা সব কি টানাল লোক। করি খাবি রে জীবনে হ্যাঁ এই শালার বেটা শালা ছেলে বেলে গুনো হ্যাঁ বেড়াতি একদম নষ্ট হয়ে গেছে এরা কি কাজ কাম করি খাওয়া দাদা, ছেলে বেলে হ্যাঁ আরে এরা কেমন ছেলেবেলে নিয়ে আসে? সর্বনাশ বাপু রে আমি ওরা দেখলাম তো এখন বসে রয়েছে আমি নিয়ে আসি তোমার কাজে লাগা দিলাম তোরা এখন বেকার বসে রয়েছে আড্ডা দিচ্ছে যে ওর কাজ করি খাক শালার বেটা শালা ছেলে বেলে রে এত সেটা তা তো আমি জানিনি চাচা আপনাকে আগে বলেছিলাম হ্যাঁ? এটা কামের লোক না আরে বাবু রে কি ওটা কি সাইকি দেখা যায় নাকি যে কামের লোক কি কামের লোক না তোমার সামনে তো কাম ধরলো তা আমিও তো দেখলাম আচ্ছা থাক বুঝছো বাবু হ্যাঁ। আবার লোকজন দেখি তোমার কালকে আবার আমি সাইড পাইট দেবো না বুঝছো হ্যাঁ, তুমি চাচা, এটা নিয়ে তাহলে টেনশন করো না তাড়াতাড়ি করেন আমার হ্যাঁ? ক্ষেত লাগাতে আচ্ছা হবে। অসুবিধা নেই তোমার কালকে সাইড কামলা আমি তোমাকে ঠিক করে দিচ্ছি হ্যাঁ তুমি আচ্ছা, ওইটা নিয়ে টেনশন করার দরকার না যাও বাড়ি যাও তারপর আমি দেখছি ব্যবস্থা আমি ঠিক করবো আছে চাচা তাহলে বাড়ি গেলাম